নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়ের আজকে আমরা দেখব সেট প্রকাশের পদ্ধতি। আমরা যে সেটগুলো নিয়ে কাজ করব সেই সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। তো প্রথমে মূল টেক্সটে কী আছে সেটা আমরা একটু জেনে নিই। তোমরা দেখলে সেটের মাধ্যমে আমরা বস্তু বা সংখ্যার সংকলনকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ কোনো একটি বস্তু সেটের উপাদান কিনা তা সুনির্দিষ্টভাবে বলা যায়। যেমন 10-এর চেয়ে ছোট সকল বেজোড় সংখ্যার সেটটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে সুনির্দিষ্টভাবে বলা যাবে যে এ সেটে এ এর উপাদান কোনটি। এই যে যেরকম আমরা এখানে কিন্তু এই যে বিলংস টু এবং নট বিলংস টু, এখানে দেখো এখানে বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত আর নট বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত নয়। তুমি যখন এ সেটটাকে নিচ্ছ, এ সেটে আছে 1 3 5 7 9, তো এখন তুমি যে কোনো একজনকে নিলেই কিন্তু এটা বিলংস টু এ হয়ে যাচ্ছে। বাট তুমি এখানে দেখো এখানে কিন্তু 4 নেই, এই আমাদের এ সেটের ভিতরে কিন্তু 4 অন্তর্ভুক্ত না, এই কারণে তুমি এখানে দিচ্ছ হচ্ছে এ 4 ইজ নট বিলংস টু এ। ওকে, আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ ভাওয়েলসের বি সেটের মধ্যে রয়েছে যে এ ই আই ও ইউ, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে আমরা বলতে পারি আই বিলংস টু বি, কিন্তু বি নট বিলংস টু বি। যেহেতু আই বিলংস টু বি মানেটা হচ্ছে এই বি সেটের অন্তর্ভুক্ত রয়েছে আইটা, বাট দেখো এখানে কিন্তু এই স্মল বি তোমার এখানে নাই, এই কারণে এখানে আমরা বলতেছি হচ্ছে বি নট বিলংস টু ক্যাপিটাল বি। তো এখন এইভাবে আমরা সেটকে দুইভাবে প্রকাশ করতে পারি। এখন সেই দুইভাবে প্রকাশের মধ্যে প্রথমটি হচ্ছে তালিকা পদ্ধতি, দ্বিতীয়টি হচ্ছে গঠন পদ্ধতি। আচ্ছা, তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতিটা হচ্ছে অ্যাকচুয়াল যে উপাদানগুলো থাকবে সেটের মধ্যে সেই সেটগুলোকে তুমি দেখতে পাবে, আর গঠন পদ্ধতিতে তোমার ওই সেটের বৈশিষ্ট্যগুলো দেওয়া থাকবে বা ধর্মগুলো দেওয়া থাকবে, হ্যাঁ, যে এই সেটের উপাদানগুলো কিভাবে গঠিত হয়েছে। যেরকম ধরো আমি যদি বলি এখন এই মুহূর্তে যে ক্রিকেটারদের সেট, রাইট, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ক্রিকেটারদের সেট যে কোনো ক্রিকেটারের নাম লিখলেই হয়ে যাবে। বাট আমি যদি একটা ক্রিকেটারের নাম বলে দিই তাহলে সেটা কিন্তু তুমি বাস্তবিক পক্ষে দেখতে পাচ্ছ যে এইখানে কার কার নাম রয়েছে। তো যেই উপাদানগুলোকে আমরা বাস্তবিক পক্ষে দেখতে পাই তাকে আমরা বলি হচ্ছে তালিকা পদ্ধতি, আর যাদেরকে আমরা বাস্তবিক অর্থে দেখতে পাই না বা তার একটা ধর্ম বা বৈশিষ্ট্য দেওয়া থাকে তাকে আমরা বলি হচ্ছে গঠন পদ্ধতি। তোমরা যদি একটু খেয়াল করো বইতে তালিকা পদ্ধতিতে কি রয়েছে, এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে কমা দিয়ে পৃথক করে, এই যে দেখো সকল উপাদানকে কমা দিয়ে পৃথক করে দ্বিতীয় বন্ধনের মধ্যে লেখা হয়। যেমন 1 2 3 দ্বারা গঠিত সেটটা হচ্ছে এটা, মৌলিক সংখ্যার সেটগুলো হচ্ছে এইটা। আচ্ছা, এখন তোমাদেরকে একটু বলে রাখি এখানে ডট ডট কেন দেওয়া আর এখানে ডট ডট কেন দেওয়া নয়। এখানে দেখো এই যেটাকে ডট ডট দেওয়া থাকবে সেটা হচ্ছে একটা অসীম সেট। আচ্ছা, এই যে এখানে 1 2 3 দ্বারা গঠিত সেট, তো এখানে তো আমাদের সেটের উপাদান সংখ্যাগুলো জানা রয়েছে, কিন্তু মৌলিক সংখ্যার আমরা উপাদান জানি না, মৌলিক সংখ্যা অনেক আছে, তো এই জন্য আমরা এখানে ডট ডট দিয়েছি, এটাকে অসীম সেট আমরা সামনে পাবো। এরপর দেখো জোড় সংখ্যার সেট। এখন এইখানে আমাদের যখন জোড় সংখ্যার কথা বলা হচ্ছে তখন দেখো এখানেও কিন্তু ডট ডট দেওয়া আছে, ডট ডট দেওয়া শুরু হয়েছে, তার কারণ এগুলো আমাদের ডানে বামে অসংখ্য সংখ্যা রয়েছে। তো যাই হোক, সেটা আমাদের আলোচনা নয়, আমাদের আলোচনা হচ্ছে আজকে শুধুমাত্র তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি। তো এখানে যখন তালিকা পদ্ধতির কথা বলা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি সেটের অ্যাকচুয়াল বৈশিষ্ট্যটা রয়েছে, কিন্তু সেটের উপাদানগুলাই দেখতে পাচ্ছি। অপরদিকে গঠন পদ্ধতিটা তুমি যদি একটু খেয়াল করো, এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন স্বাভাবিক সংখ্যার সেট, এখানে দেখো তুমি 1 2 3, হ্যাঁ আমরা বলছি যে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে যা হবে সেটা হচ্ছে ধরো এখানে এটা যদি তুমি লেখো, এই সেটটা যদি তুমি লেখো তাহলে তুমি লিখতে পারো হচ্ছে এ ব্র্যাকেট 1 2 3 4 5 6 ডট 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 ডট, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। দেখো এই দুইটার মধ্যে কি পার্থক্য? এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে শুধুমাত্র ধর্ম বলে দেওয়া আছে বা বৈশিষ্ট্য বলে দেওয়া আছে যে স্বাভাবিক সংখ্যার সেট, কিন্তু এইখানে নিচে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ধর্ম বা বৈশিষ্ট্য নয়, এটা কিন্তু অ্যাকচুয়াল যে উপাদানগুলো
সেগুলাকেই তুমি দেখতে পাচ্ছ। তো নিচের এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর উপরের যেটার মধ্যে শুধুমাত্র শর্ত বা বৈশিষ্ট্য বা ধর্ম দেওয়া থাকবে সেটা হচ্ছে গঠন পদ্ধতি। তো দেখো এখানে কি বলা হচ্ছে, লক্ষ্য করো এক্সের পরে এই সাজ দ্যাট রয়েছে, এক্সের পরে এই যে সাজ দ্যাটটা রয়েছে, হ্যাঁ সাজ দ্যাটটা রয়েছে বা কোলন বলা হচ্ছে রয়েছে, এটি দ্বারা বোঝায় যেন রূপ এরূপ, এই যে এটি দ্বারা বোঝায় এটি দ্বারা এরূপ বা যেন বা সংক্ষেপে যেন সাজ দ্যাট, এগুলো বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা বারবার বলছি যে তাহলে তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতির মধ্যে পার্থক্য কি? তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতির মধ্যে পার্থক্যটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আমি উপাদানগুলো দেখতে পাবো, গঠন পদ্ধতিতে আমি উপাদানের বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো বা জানতে পারবো, তারপর হচ্ছে আমাকে সেটের গঠন করতে হবে। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।